এদিকে ট্রাম্পের নেতৃত্বে গাজা নিয়ে যে পরিকল্পনা ও তহবিল সংগ্রহ হচ্ছে তা দিয়ে আসলেই সত্যিকার পুনর্গঠন হবে। যে যাই বলুক, আশাবাদী নয় ফিলিস্তিনিরা। পুরো প্রক্রিয়াকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র বলে মনে করছেন তারা। অবশ্য কারো কারো চাওয়া এই বিশাল তহবিল যেন সঠিকভাবে কাজে লাগানো হয়। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাফ জানিয়েছেন, গাজা নিয়ে পুনর্গঠনের বাইরে দ্বিতীয় কোনো পরিকল্পনা মানেই আবার যুদ্ধে ফিরে যাওয়া। গাজার খান ইউনিসে এমন হাজারো তাঁবুতে ঠাঁই নিয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি, যাদের একসময় ছিল বাড়িঘর, সবকিছু। 2023 সাল থেকে ইসরায়েলের চালানো বর্বর হামলায় গাজা এখন ধ্বংসস্তূপ। এরই মধ্যে এই ধ্বংসস্তূপকে ঘিরেই পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরিকল্পনা মাফিক সব এগুলে এমন স্থানগুলোতেই উঠবে বহুতল ভবন। ভূমধ্যসাগর তীরবর্তী এলাকায় হবে বিলাসবহুল রিসোর্ট, থাকবে কৃষি আর শিল্পের নানা জোন, যোগাযোগ ব্যবস্থাও হবে আধুনিক। এরই মধ্যে এমন চটকদার পরিকল্পনাও প্রকাশ করেছেন ট্রাম্প। ওয়াশিংটনে বোর্ডের প্রথম দিনের বৈঠকে সেই পরিকল্পনার তথ্যচিত্র প্রদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার এই পরিকল্পনা ও পুনর্গঠনে সায় দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। প্রতিশ্রুতি এসেছে $19 বিলিয়ন সহায়তার। কিন্তু এই তহবিল কিংবা পুনর্গঠনকে ট্রাম্পের বিনা লাভের পদক্ষেপ হিসেবে দেখছেন না ভিটেমাটি হারানো ফিলিস্তিনিরা। না, অবশ্যই আমি আশাবাদী নই, কারণ এর সবই অর্থহীন বলে মনে হচ্ছে। এটা কেবল মিডিয়ার আলোচনা, আসলে কিছুই হবে না, কোনো পুনর্গঠন হবে না। এটা স্পষ্টতই দখলদার ইসরায়েলের পরিকল্পনার অংশ, যার সাথে আমেরিকানরা জড়িত। তবে আশাবাদী কেউ কেউ। আমরা আশা করি পুনর্গঠন কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে, বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় হবে। এদিকে গাজা নিয়ে যে পরিকল্পনা করা হয়েছে এটি বাদে দ্বিতীয় কোনো পরিকল্পনা নেই। বোর্ডের প্রথম সভায় এমনটা উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে দ্বিতীয় কোনো পরিকল্পনা মানেই যুদ্ধে ফিরে যাওয়া। আমাদের এটা ঠিক করতে হবে যে গাজার জন্য দ্বিতীয় কোনো পরিকল্পনা নেই। প্ল্যান বি মানেই আবার যুদ্ধে ফিরে যাওয়া। এখানে কেউ তা চায় না। গাজাকে গড়ে তোলার প্রথম শর্তই রয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র ছাড়তে হবে, সেই সাথে ইসরায়েলি সেনা প্রত্যাহার। কিন্তু এসব বিষয়ে সুরাহার ক্ষেত্রে এখনও রয়ে গেছে বড় অনিশ্চয়তা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।